সৈকত পাড়ে তড়ে তড়ে সাজানো পাটজাত পণ্য, পাটের তৈরি ব্যাগ, ফ্লোর ম্যাট সহ ঘর সাজানোর বাহারি তৈজসপত্র নিয়ে বসেছে দেশের নামকরা উদ্যোক্তারা। মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত 5 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দূষিত প্লাস্টিক ব্যবহার থেকে সরে গিয়ে পাটজাত পণ্যকে সহজ করছে। বলেন, উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে নানামুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এটা কি জুটের ব্রেডিং না? আমাদের সম্ভাবনা এখানে যারা উদ্যোক্তারা এসছেন তাদের সাথে কথা বললে আপনারা দেখতে পাবেন তারা সবাই খুব খুশি এবং তারা সবাই ব্যাপক প্রবৃদ্ধি আশা করছে। আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেই মনে করছে 20 থেকে 100% পর্যন্ত তাদের বিজনেসের গ্রোথ পোটেনশিয়াল তারা দেখে আগামী 1 বছরের মধ্যে। সো এটা নিশ্চয়ই খুবই উৎসাহের এবং উদ্দীপনার একটা বিষয়। আমরাও সরকারের তরফ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম সহযোগিতা, এরকম মেলার আয়োজন। মেলার প্রথম দিনে সৈকতে আগত পর্যটক ও স্থানীয়দের মাঝে সাড়া ফেলেছে পাট দিয়ে তৈরি নানা জাতের পণ্য। ব্যাগগুলো আছে, এটার মধ্যে এই গ্রামীণ যে মহিলারা আছে তারা এখানে সুতার কাজটা করে, যে আসলে কি ধরনের পণ্য আছে, কোনটা কেমন, প্রতিটা স্টলেই কিন্তু দেখতেছে। আসলে আমরা এটা মেলা করতে করতে আমরা এখন অভ্যস্ত, বুঝতে পারবো। আর এখান থেকে যারা এখানে আছে নিয়মিত যারা ব্যবসা করে তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এখানে শুক্র শনিতে আসলে ভালো এই বেচা কেনাগুলি হয়। উদ্যোক্তারা বলছেন, মাঠ থেকে কম মূল্যে উৎপাদিত পাট ক্রয় করা গেলে ব্যাপক সমৃদ্ধি পাবে পাটজাত পণ্য। র মেটেরিয়ালসগুলো মানে প্রচুর হাই প্রাইজে কিনি, যার জন্য এটাকে আসলে কমাতে পারি না। ঠিক আছে, এখন যদি এই ম্যাটেরিয়ালসের দামগুলো কমে যায় সেক্ষেত্রে হয়তো আমরা কমাতে পারবো। মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা বলেন, দেশের এই সোনালী ফসল বিষাক্ত পলিথিন রোধে ভূমিকা রাখতে পারে, তবে দাম নিয়ে হতাশা প্রকাশ করেন তারা। জিনিসগুলো আমার আগে থেকেই বরাবরই পছন্দের তালিকায় ছিল, সেই হিসেবে এখানে দামটা একটু বেশি। তবে পাট শিল্প এটা নিঃসন্দেহে বাংলাদেশের, যেহেতু এটি বাংলাদেশি একটা প্রোডাক্ট, তো আমি বলবো সবার ঘরে ঘরে অন্তত পাট শিল্প থাকা উচিত। একদিকে এটা পলিথিনের যে ব্যবহার সেটাকে রোধ করতে পারবে, অপরদিকে ঘরের সৌন্দর্য বাড়াবে। ব্যাপার যেহেতু পাটের ব্যবহার তুলনামূলক কম, এটা আমাদের এনকারেজ হওয়া উচিত, সবাই উদ্বুদ্ধ হওয়া উচিত, যেহেতু পলিথিন এটা দূষিত একটা বিষয়। আমাদের সৈকতের বালিয়াড়িতে 31টি স্টল নিয়ে যাত্রা করা এই মেলা শেষ হবে আগামী 8 ফেব্রুয়ারি। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।